একান্ত আপনজনের আমার প্রিয় ভাইরা আমার, আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত দেখেছি চাচা কিভাবে দেশ চালিয়েছে, আমরা দেখেছি ভাবি কিভাবে দেশ চালায়েছে, আমরা দেখেছি আমাদের বুবু কিভাবে দেশ চালিয়েছে, তাও দেখেছি। সুতরাং স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষ একটি মানুষও আমরা শান্তিতে বসবাস করতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং শান্তিতে যদি আমরা বসবাস করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনের বিকল্প আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পড়েন না আল্লাহু আকবার। আগে নাই ভয় করতো, এখন কি আর ভয় করে? ভয় করে? আরে আল্লাহ সব থেকে বড়। রব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিনের নামে যে ব্যক্তি তাকবীর দেয়, বিজ্ঞান গবেষণা করে জানাচ্ছে তার হার্ট ভালো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দারা শোনো, এই কোরআনটা তোমরা সংবিধান বানায় নাও। আর যদি তোমরা মুমিন হও, মুমিন হতে হলে এক নম্বর শর্ত, তোমাকে নামাজ কায়েমের জজবা, তামান্না, আশা আকাঙ্ক্ষা দিলের ভিতরে লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা এখানে যারা এসেছি সবাই কি? আরো যারা বলেন, আমরা মসজিদে যারা এসেছি সবাই কি? আমরা সবাই যদি মুমিন হই, আমাদের আশা থাকবে, আমাদের আকাঙ্ক্ষা থাকবে, আমাদের জজবা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটাকে, কিতাবটাকে সংবিধান বানিয়ে আমাদের এই বাংলাদেশটা চলুক। কথা বলেন ঠিক কিনা? মানুষ গড়া তন্ত্র মন্ত্র দিয়ে এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে শান্তি কখনো আশা করা যায় না। সুতরাং আমাদের সময় এসেছে, এখন যেই জায়গায় আছি না কেন, প্রত্যেকটা ঘরানার দলের লোক আমরা একত্রে নামাজের কাতারে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়াই। কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই, সোনালি সেই ধানের শীষে, জিয়া তুমি আসো মিশে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই। হযরত পীর সাহেব হুজুর চরমনাই, ৬৮,০০০ গ্রাম বাঁচলে গোটা বাংলাদেশ বাঁচবে বলেছেন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মসজিদে সব দলের লোক আছে না নাই? সুতরাং প্রত্যেকটা লোকের, দলের লোকদেরকে একে অপরে ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটাই চিন্তা ভাবনা থাকবে, কিভাবে আল্লাহর কোরআনটাকে ওই সংসদে নিয়ে সংবিধান বানিয়ে বাংলাদেশটা পরিচালনা করা যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এর আগে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইন দিয়ে এই দেশ কিভাবে চলেছে আমরা তাও দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া গাইতেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন সব ঘোড়ার দিন দেখা শেষ। সুতরাং আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআন ও হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এই বাংলাদেশের ট্রাইব্যুনালে, এই বাংলাদেশের সংসদ ভবনে আমরা দেখতে চাই কিভাবে খেলাফত কায়েম হলে এই বাংলাদেশের ভাক্কা আকাশে কালেমার পতাকা পথ করে উড়লে কিভাবে এই বাংলার মানুষ শান্তিতে থাকতে পারে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার বাজারেরা, একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে চালাতে হয়, আগামীর বাংলাদেশে যদি আমরা শান্তি আশা করতে চাই, আর আমরা বুবুজানদেরকে ওই সংসদে দেখতে চাই না। যারা এই কোরআনের পক্ষে আছে, যারা এই কোরআনের পক্ষে থাকবে, আমরা তাদেরকে সমর্থন করতে চাই। কথা বলেন ঠিক কিনা?